সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। 2027 সালের হজের আগাম প্রস্তুতি শুরু সৌদির। 3 লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার। ভারতে ককরোচ আন্দোলনের মুখে চাপে বিজেপি, নতুন সমীকরণের ইঙ্গিত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি দেশসহ বহির্বিশ্বের খবর জানতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানের উদ্যোগে বাধা সৃষ্টি করলে উপসাগরীয় দেশ ওমানে বোমা হামলা চালানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অন্যতম পুরনো কৌশলগত অংশীদার এবং তেহরান ওয়াশিংটনের মধ্যকার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত ওমানের বিরুদ্ধে তিনি দ্বিতীয়বারের মতো এমন সরাসরি হুমকি দিলেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেন, সংঘাত বন্ধের প্রক্রিয়ায় ওমান যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি করে তবে দেশটির ওপর তীব্র হামলা চালানো হবে। প্রায় 6 মাস ধরে চলা এই সংঘাতের অবসানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার নির্ধারিত কূটনৈতিক সময়সীমা কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর এমন বক্তব্য এলো। তবে কোনো অগ্রগতি না হলেও চুক্তি নিয়ে তার কোনো তাড়াহুড়ো নেই এবং তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা আরোপ করছেন না বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা প্রদর্শন করা এবং তাদের পরমাণু অস্ত্র অর্জন প্রতিহত করাই মূল লক্ষ্য হিসেবে বজায় থাকবে। গত জুনে G7 সম্মেলনের ফাঁকে স্বাক্ষরিত সমঝোতার আওতায় নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পারমাণবিক কর্মসূচি সহ বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য যে সর্বোচ্চ 60 দিনের সময়সীমা নির্ধারিত হয়েছিল তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চলার প্রেক্ষাপটে এই উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিনের মার্কিন মিত্র হওয়া সত্ত্বেও এর আগেও মন্ত্রিসভার বৈঠকে ওমানের প্রতি হুমকি দেওয়ার নজির রয়েছে। ট্রাম্পের এমন আগ্রাসী বক্তব্যের মধ্যেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওমানের সঙ্গে তাদের আনুষ্ঠানিক আলোচনা ইতিবাচকভাবেই অব্যাহত রয়েছে। সূত্র দ্য গার্ডিয়ান। 2027 সালের হজের আগাম প্রস্তুতি শুরু সৌদির। বিশ্বজুড়ে হজযাত্রীদের সেবার মান আরও উন্নত ও গতিশীল করতে 2027 সালের হজ মৌসুমের আনুষ্ঠানিক প্রস্তুতি অনেক আগেই শুরু করেছে সৌদি আরব। এর অংশ হিসেবে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিশ্বের 75টিরও বেশি দেশের হজ বিষয়ক দফতরের সঙ্গে সমন্বয় বৈঠক চালিয়ে যাচ্ছে। বৈঠকের মূল আলোচ্য ও লক্ষ্য পরিকল্পনা পর্যালোচনা, অংশগ্রহণকারী দেশগুলোর হজ দফতর থেকে জমা দেওয়া বিস্তারিত পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে। বিধিবিধান ও দিক নির্দেশনা, হজ কার্যক্রম পরিচালনার প্রাসঙ্গিক নীতিমালা এবং হালনাগাদ নির্দেশনা নিয়ে আলোচনা করা হচ্ছে। চাহিদা ও প্রশ্নের সমাধান, বিভিন্ন দেশের হজ মিশনের বিশেষ চাহিদা ও উত্থাপিত প্রশ্নের আনুষ্ঠানিক সমাধান দেওয়া হচ্ছে, যাতে অনুমোদিত সময়সীমার মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা যায়। সমন্বয় ও সেবার মান মনোনয়ন হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের হাতে। এই আগাম উদ্যোগের ফলে আন্তর্জাতিক হজ মিশনগুলোর সঙ্গে সৌদি কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক সমন্বয় আরও সুদৃঢ় হবে। সৌদি আরবে আগমন থেকে শুরু করে হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে প্রস্থান পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সহজ ও নির্বিঘ্ন করতে সৌদি সরকার তার সর্বাধুনিক সক্ষমতা ও সম্পদ কাজে লাগাচ্ছে। ভিশন 2030 এর সাথে সঙ্গতি এই পদক্ষেপগুলো সৌদি আরবের রূপকল্প ভিশন 2030 এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম এর সাথে পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে বিশাল জনসমাগমের যাতায়াত, আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগেভাগেই সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করার ধারা বজায় রাখছে দেশটি, যার মূল উদ্দেশ্য হল হজযাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আত্মিক অভিজ্ঞতা উপহার দেওয়া। সূত্র গালফ নিউজ। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 3,09,000 রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে প্রথমবারের মতো স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাতপূর্ণ রাখাইন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে যাচাইকৃত এসব বাস্তুচ্যুত মানুষকে ফিরিয়ে নেওয়া হবে। খবর আনাদোলু এজেন্সির। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যাচাই বাছাই প্রক্রিয়ায় রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে 3,08,975 জন বাস্তুচ্যুত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে যাচাইকৃত এসব ব্যক্তিকে ফেরত নেবে দেশটি। দীর্ঘদিনের রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় এই স্বীকৃতিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে বাংলাদেশ ও মিয়ানমারের পক্ষ থেকে প্রত্যাবাসন শুরুর একাধিক উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তা, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিয়ে উদ্বেগের কারণে বড় পরিসরে কোনো রোহিঙ্গাকে ফেরত পাঠানো সম্ভব হয়নি।
সম্প্রতি মিয়ানমারের সামরিক বাহিনী এবং রাখাইনের বড় অংশের নিয়ন্ত্রণ নেওয়া সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যকার সংঘাত এই প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। ভারতে ককরোচ আন্দোলনের মুখে চাপে বিজেপি, নতুন সমীকরণের ইঙ্গিত। ভারতে প্রশ্ন ফাঁস ও বেকারত্বকে কেন্দ্র করে গড়ে ওঠা শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি তাদের দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়, গত মে মাসে প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যের সূত্র ধরে ইনস্টাগ্রামে শুরু হওয়া এই প্ল্যাটফর্মটি পরবর্তীতে রাজপথের তীব্র আন্দোলনের রূপ নেয়। টানা 7 সপ্তাহের লাগাতার ছাত্র বিক্ষোভের মুখে সম্প্রতি দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। এই আন্দোলনের রাজনৈতিক প্রভাব কেবল পদত্যাগেই সীমাবদ্ধ থাকেনি। বিহারের বাকিপুর বিধানসভা কেন্দ্রের মতো বিজেপির দীর্ঘ 3 দশকের শক্ত ঘাঁটিতে দলের পরাজয় এবং সাম্প্রতিক উপনির্বাচনগুলোর ফলাফল শাসক দলের ওপর তরুণ প্রজন্মের অসন্তোষকে স্পষ্ট করে তুলেছে। শিক্ষার্থীদের এই ক্ষোভ প্রশমিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনস্টাগ্রামে সেলফি ভিডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রচারণামূলক উদ্যোগ নিলেও তরুণদের কাছ থেকে মিশ্র ও সমালোচনামূলক প্রতিক্রিয়া পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, অতীতের সরকার বিরোধী আন্দোলনগুলোকে যেভাবে নির্দিষ্ট ধর্মীয় বা আদর্শিক পরিচয়ে সীমাবদ্ধ করে প্রতিহত করা যেত, এই সর্বজনীন জেনজি আন্দোলনের ক্ষেত্রে বিজেপির সেই কৌশল কার্যকর হয়নি। রাজনীতি বিশ্লেষকদের মতে সিজেপি হয়তো সরাসরি কোনো রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে না, তবে তাদের এই চাপ অন্যান্য বিরোধী দল ও সার্বিক জাতীয় রাজনীতিতে বড় প্রভাবক হিসেবে কাজ করবে।